আমার 2.5 লাখের মোবাইল। দেখো 2.5 লাখ। তার মানে স্ক্যানারটা একদম ঠিকঠাক কাজ করছে। চলো চলো এবার সবার গিফট স্ক্যান করে দেখা যাক সবার আসল মূল্যটা কত। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি। এই যে এতক্ষণ ধরে নাটক করা হচ্ছিল, সেগুলো আমাকে ছোট করার জন্য করা হচ্ছিল। হ্যাঁ দেখো দেখো, ছোড়ের মায়ের বড় গলা। মানে ও নিজেও জানে যে ও এখানে একটা কম দামি গিফট নিয়ে চলে এসেছে। 50 টাকার গিফট নিয়ে 500 টাকার খাবার খেতে এসেছে ও। ঠিক বলেছিস, কোনো দোকান থেকে সস্তায় সেকেন্ড হ্যান্ড জিনিস কিনেছে হয়তো, আর এখন স্ক্যানার দেখে ভয় পাচ্ছে। আচ্ছা, তো তোরা দুজন আমার সঙ্গে বাজি ধরছিস তো? বাজি? কেমন বাজি? যদি আমার গিফট তোদের দুজনের গিফটের থেকে বেশি দামি হয়, তাহলে তোরা দুজন সবার সামনে আমার পায়ে পড়ে হাত জোড়ে করে ক্ষমা চাইবি। বল, রাজি আছিস? ওহো, এত ওভার কনফিডেন্স! তোর আর আমাদের যোগ্যতা কি এক? আমাদের দেখলেই বড়লোক মনে হয়, আর তোকে দেখে মনে হয় রাস্তার ভিখারি। মেকআপ করে সুন্দর তো দেখতে লাগছিস, কিন্তু আমরা সবাই জানি তুই সম্পূর্ণভাবে ভিখারি হয়ে গেছিস, বুঝেছিস? কিন্তু তোর অহংকার এখনো ভাঙেনি। হাহ, কোনো ব্যাপার না, এখনই বের করছি তোর পুরো অ্যাটিটিউড। চলুন শুরু করুন, প্রথমে আমাদের গিফটটাই স্ক্যান করুন। ঠিক আছে, আনুন গিফট। সোনার চুড়ি 15 লাখ টাকা। না মা, পুরোপুরি 15 লাখ। 15 লাখ টাকার কঙ্কন, কি সুন্দর! এই নাও। গোল্ড নেকলেস 50 লাখ। নাও মা, এটাও পুরো 50 লাখ টাকার। আরে বামিরা, তোর দুটো মেয়েই তো দেখছি খুবই চমৎকার। কত দামি গিফট দিচ্ছে, ইউ আর সো লাকি। সেই তো, তুমি ঠিকই বলেছ, শুধু এর বেলাতেই আবার ভাগ্যটা খারাপ হয়ে গেছে। চল রাধিকা, এখন তোর পালা। নিচের নোংরা ব্যাগ থেকে সে গিফটটা নিয়ে এসছিস, সেটা বের কর। আমরাও দেখি যে এর মধ্যে এমন কি মূল্যবান রত্ন লুকিয়ে আছে। ঠিক আছে, এই হলো আমার গিফট।